বন্ধুরা দেখো, আমি একটু আটা মেখেছি। আটা ময়দা মিশিয়ে এবার আটা মাখাটা তোমাদের সাথে শেয়ার করিনি। এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি একটু হিং, আর দেব হচ্ছে এই যে কালো জিরে দিয়ে এটাকে একদম ভালোভাবে একটু মাখবো। আমি এরমভাবে একটা জায়গায় করছি, কারণ আমি দেখাচ্ছি কি করব। দেখো এগুলোকে এরকম করে করে একটা করে লেচি আমি একটু বড় বড় মোটা মোটা করে লেচি করে নিচ্ছি। তোমরা তোমাদের আন্দাজ মতন করে নেবে, আমি আমার আন্দাজ মতন করে নিচ্ছি। এবার আমি এটা মাখিয়ে না কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, জানো তো। অবশ্যই যখন ময়দাটা মাখবে একটু নুন আর চিনি দিয়ে মাখবে। এবার কি করব বলো তো, এবার করব হচ্ছে এই দেখো, দাঁড়াও একটু বাটন থেকে একটু তেল নিয়ে নিই, এখানে বেলতে অসুবিধা হচ্ছে। একটু তেল ঢেলে নিলাম। এবার তেলটা আমি এখানেই ঢাললাম। টেরা ব্যাকা হোক, কোনো অসুবিধা নেই, পরে আমরা মেকআপ দেব। এই যে এর উপরে একটু একটু করে আমরা ময়দা ছড়িয়ে দেবো, আর আমি যেখানে তেলটা ঢেলেছিলাম এর উপরে দিয়ে দিলাম, একটু ময়দা দিয়ে দিলাম। এরকম করে করে আমরা করে নেব। রুটির মতন করে নেব, রুটি যেরকম গোল হয়, এটা অতটা আমি গোল করছি না। দেখো আগে কি করলাম, আগে তেলটা মাখিয়ে নিলাম, তারপরে এই যে আজকে আমার শরীরটা একদম ভালো না, জানো তো, কদিন পর ভালো যাচ্ছে না। কিন্তু তোমাদের কাছে যে আমার ভিডিও যাবে না, তোমরাও চিন্তা করবে। এমনিতেই আমার দু একদিন হয়তো গ্যাপ পড়ে যায়, গ্যাপ দিলে তো হবে না, কাজে কাজে করতেই হবে। আমি যদি কোথাও কাজ করতাম তো রেগুলার তো কাজ করতেই হতো, বলো। ছুটি হয়তো থাকতো সপ্তাহে। দেখো এবার এরম করে করে আমি একটু করে ময়দা দিয়ে দিচ্ছি, আবার একটা বেলে নিলাম। আমার কিন্তু এখানটা কিন্তু তেল আছে, জানো তো, এই যে ওই জন্য আমি আর তেল দিচ্ছি না। দেখো আবার একটু করে ময়দা অ্যাড করে নিলাম। দেখো এবার এর উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবার কি করব, সবগুলোকে নিয়ে একসাথে আমি একটু বেলে নিলাম। এবার এরকমভাবে এরকম রোল মতন করছি, দেখছো। এবার কি করব, এরকম করে করে টুকরো টুকরো করে, এই দেখো আজকের কালো জিরে দিয়ে লাচ্ছা পরোটা করছি। কালো জিরেটা আমাদের শরীরের পক্ষেও ভালো। এই দেখো
আমি যেরকম লেচি করলাম তোমরা তো দেখেছো, সেরকম লেচির ডোতে কটা কাটলাম দেখো। এই যে 1 2 3 4 5 6 7 8টা হলো। এবার দেখো আমি এখানটা একটু সামান্য তেল নিয়ে নিচ্ছি, সামান্য। এবার এই দেখো, এবার এই দেখো, ছেড়ে গেলে কোনো অসুবিধা নেই। ও দেখছো তো কিরম দাগ দাগ পড়েছে, ও অলরেডি সুন্দর হয়ে যাবে। এই যে খাঁজগুলো পড়ছে, যখন ভাজবো সুন্দর একটা খাঁজ এসে যাবে। এরকম করে করে আমি 2 3টে বেলে নিই। দেখো বেশি চাপবে না কিন্তু, দেখো হালকা করে বেলে নেবে। দেখো এই যে ছোটো ছোটো করে যেরকম পরোটা হয়, বেশি বড় না, বেশি মোটাও করিনি। দেখো চলো দুটো আগে ভেজে নিই, ভেজে তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা এরম হয়েছে, দেখো এই দেখো পুরো ভাঁজগুলো বোঝা যাচ্ছে। দেখো এবার দেখো পুরো ভাঁজ একদম সুন্দরভাবে বোঝা যাচ্ছে। চলো ওদিকে চাটু গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে তুলে নিয়ে যাই। এই দেখো বন্ধুরা আমি একদম দিয়েই দিয়েছি, চাটুটা যেহেতু খুব গরম হয়ে গেছিলো তো দিয়েই দিলাম। দেখো আজকে খুব এটা খেতে ইচ্ছা করলো, যেরমভাবে করে দেখি তো কেমন হয়। খারাপ হবে না। লাচ্ছা যেরকম করে তার সাথে আমি কালো জিরেটা অ্যাড করেছি, হিংটা অ্যাড করেছি স্বাদটা বাড়ানোর জন্য। তোমরা এরমভাবে বানাতে পারো। ভিন্ন স্বাদের তো খেতে ভালো লাগে বলো। আর যারা খেতে ভালোবাসো তারা তো নানা রকম খাবার তো ট্রাই করতেই পারো, এরমভাবে একটু করে দেখি তো কেমন লাগে। একদম হালকা তেল দেবো, এই দেখো এই দেখো হালকা তেল দিচ্ছি, হালকা হালকা করে তেল দিয়ে দিয়ে এরকমভাবে ভাজবে। বেশি চপচপে তেল, আমি প্রথমেই বলেছি যে বেশি চপচপে তেল দিয়ে করার দরকার নেই। এই দেখো এই লেয়ারগুলো বোঝা যাচ্ছে। দেখো আমি ভাবলাম বানাচ্ছি যে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ারই করি, তাহলে একটা ভিডিও হয়ে যাবে বন্ধুদেরকে দেখানোর। আর নতুনত্ব যা করি না, যেন মনে হয় কি তোমাদেরকে না দেখালে আমার ঠিক হয় না। কেন তোমরাই তো আমার পরিবার। পরিবারের মানুষের সাথে সব কিছু শেয়ার না করলে কি ভালো লাগে বলো আমার সোনা মিষ্টি বন্ধুরা, বলো সবাই কেমন আছো গো সোনা মিষ্টি বন্ধুরা আমার এই গরমে।
এই দেখো আমার মিষ্টি বন্ধুরা, এই দেখো হয়ে গেছে, এই দেখো লেয়ার দেখো, এই দেখো, এই দেখো লাচ্ছা পরোটার লেয়ার। তাহলে এটা কি নাম দেব? চলো এটা নাম দেব হচ্ছে কালো জিরে দিয়ে লাচ্ছা পরোটা, এই নামটাই থাক, ঠিক আছে? চলো বন্ধুরা, তোমার সোনা বন্ধুরা, চলো তোমরাও বানিয়ে ফেলো ছটাপট করে। চলো আজকের মতন আজকেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কালকে একটা নতুন একটা রান্না নিয়ে। আজকের মতন এখানেই টাটা।